এবং অগ্নিমিত্র পাল মহাশয়কে আশীর্বাদ করুন। সঙ্গে আছেন আমাদের বাংলার বাপ তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মহাশয়। সবাই হাত তুলে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আমরা সকলে জানি তৃণমূল মানুষের তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে হটাতে সবটা শেষ করবি না। হিরণদাই পাশে থাকে। দাদাই পাশে। সেখান থেকে টোটো ভাড়া করে আমরা ওখানে পৌঁছেছি জাজেস কোর্টের ওখান থেকে আমরা র্যালি করে এখানে এলাম। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দুজনকেই অগ্নিমিত্রাদি এবং আমাদের সবাইকে আশীর্বাদ করে উনি গেলেন। আমরা এখন মনোনয়ন দিতে এসেছি। দেখুন, এই জয় আমার জয় নয়, এই জয় ঘাটালের যে বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত মানুষ তাদের জয়। যেভাবে 10 বছরের সাংসদ মানুষকে মিথ্যে কথা বলেছেন, ঠকিয়েছেন, সেই তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের জয়। ঘাটালের সাংসদ এতদিন ধরে বলেছিলেন কে এনামুল হক তিনি চেনেন না। দুদিন আগেই টিভি চ্যানেলে বসে বলে দিলেন যে হ্যাঁ উনি টাকা নিয়েছিলেন এবং বিপদে পড়ে টাকা আবার ফেরতও দিয়ে দিয়েছেন। 1 নম্বর। 2 নম্বর, উনি যে এফিডেভিট করেছেন তাতে দেখলাম 2014-তে ওনার 7 কোটি টাকা ইনকাম অ্যাসেট ছিল। এনামুল হক এবং বাংলাদেশের শাপলা মিডিয়া, সেলিম খান, এই সমস্ত প্রডিউসারের কাছ থেকে টাকা নিয়ে 2019-এ হয়ে গেল সেটা 15 কোটি টাকা, 100%। আর এই 2024-এ যে এফিডেভিটটা করেছেন তাতে দেখলাম 38 কোটি টাকা, তার মানে 150%। আপনারা ভাবুন, একজন অভিনেতা প্রডিউসারের পলিটিক্যাল পার্টি জয়েন করার পরে প্রথম 5 বছরে 100%, তার পরের 5 বছরে 150% সম্পত্তি বৃদ্ধি হয়েছে। আপনারা বুঝে নিন, আমি রামচন্দ্রের দলে আছি, ভগবান শ্রী রামের দলে আছি, আর উনি রামায়ণের রাবণের দলে আছেন। এটুকুই বলবো, মানুষ বিচার করবেন, মানুষের ওপরে ছেড়ে দিলাম। মানুষ আমার ভগবান, মানুষ আমার জনদেবতা, মানুষ আমার গণদেবতা। আপনি এত তথ্য দিয়ে বারবার দেবকে আক্রমণ করছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে, উনি বলছেন যে আপনার বিরুদ্ধে লড়াই করতে চাইছেন না, উনি আপনি আপনার বিরুদ্ধে আপনাকে একটা কথা বলে রাখি যে ভারতবর্ষের ইতিহাসে যতজনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে যখন বিচার করা হয়, বিচারপতি যখন বারবার বলেন আপনি খুন করেছিলেন, তারা কি বলে হ্যাঁ আমরা খুন করেছি, বলেছে আজ অবধি? হ্যাঁ কি না আপনি বলুন সাংবাদিক হিসাবে। তো যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সে বলবে হ্যাঁ আমি চুরি করেছি। গরুচোর এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে। একদিন তো বলছিলেন রিপাবলিক বাংলা চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বসে বসে মিথ্যে বলেছেন যে আমি চিনিই না ওনাকে, টাকা নেওয়া তো দূরের কথা। আজকে একটি টিভি চ্যানেলে বসে বলছেন যে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম এবং ইডির চাপে পড়ে আমি টাকা ফেরতও দিয়েছি, তার স্টেটমেন্টও আছে ওনার কাছে।
তাহলে সত্যটা কে বললেন? আপনারা বুঝে নিন। আমি তো এই সত্যি কথাটাই মানুষকে বলছিলাম এতদিন ধরে, যে একজন চুরি করেছে তাকে চোর বলবো না তো কি বলবো আপনি বলুন? আর যারা চুরি করেন, যারা খুন করেন, তারা কি কখনো এসে বলেন যে হ্যাঁ আমি চুরি করেছি, আমি খুন করেছি? আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে আপনি বলুন না। ওনার তো 38 কোটি টাকার সম্পত্তি, আমার সম্পত্তি আপনারা দেখে নিন। আমি এখনও ভাড়া বাড়িতে থাকি, আমি এখনও ভাড়া গাড়িতে চড়ি, আমার তো সব কিছু আমি এফিডেভিট করেছি, আজকে করব, আপনারা দেখে নেবেন। সেজন্য আমার কিছু বলার নেই। আমার সম্বন্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে সে অভিযোগ দেখান উনি। দেখুন আমার সাথে কিছু বলা নেই বলে কিছু বলতে পারছেন না। আর যেটা আপনি সৌজন্যতা বলছেন, যে ভালোবাসার কথা বলছেন, সেই সৌজন্যতা উনি শুধুমাত্র মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারের বেলায় দেখান। সন্দেশখালীর মা বোন যখন 12 বছর ধরে অত্যাচারিত হন, তাদের উপরে যৌন নিপীড়ন হয়, তখন কিন্তু কোনো সৌজন্যতা বার্তা দেন না তিনি যখন বকটুইতে আমার মুসলিম মা মেয়েকে একসঙ্গে বাইরে থেকে তালা মেরে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয় এই তৃণমূলের হারমাত বাহিনী, তখন কিন্তু উনি সৌজন্যতাবোধ দেখাননি। যখন কালিয়াগঞ্জে আমার বোনকে ধর্ষণ করে খুন করে দিয়েছে, তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। কামদুনিতে যখন এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে, তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। বারাসতে দেখাননি, মধ্যমগ্রামে দেখাননি, উনি পার্কস্ট্রিটে দেখাননি। ওনার সৌজন্যতাবোধ 26,000 চাকরিচোর পিসি ভাইপোর বিরুদ্ধে উনি কিন্তু দেখাননি। আজকে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের দুজনের বিরুদ্ধে দেখান। বাকি কোথাও সৌজন্যতাবাদ দেখিয়েছেন? একটু যদি আপনাদের কোথাও তথ্য থাকে আমাকে একটু এসে বলবেন। নমিনেশন সুষ্ঠুভাবে সবকিছু জমা পড়েছে এবং নমিনেশনের থেকেও বেশি আনন্দের মুহূর্ত ছিল আমার যে র্যালি। আজকে আমি সত্যি অভিভূত এবং আপ্লুত। মেদিনীপুর লোকসভার, মেদিনীপুর জেলার মানুষ যেভাবে সম্মান, ভরসা, ভালোবাসা দেখিয়েছেন, আমি কেউ নই, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে ভরসা দেখিয়েছে এবং আজকে অভূতপূর্ব ঐতিহাসিক যে র্যালি হয়েছে, মনে হলো বিজয় মিছিল। আমার মনে হলো না যে এটা আমি নমিনেশন দিতে আসছি। তো সেটা আমার কাছে আরো অনেক বেশি কি বলবো, মন ছুঁয়ে গেছে আর কি। লড়াই তো চলবেই, 25শে জুন লড়াই, কিন্তু রেজাল্ট আমার মনে হয় 4 তারিখের আগেই মেদিনীপুর লোকসভার রেজাল্ট কিন্তু অন্তত বেরিয়ে গেছে। বিজেপি এখান থেকে জিতছে, অগ্নিমিত্রা পাল মাননীয় প্রধানমন্ত্রীজি এখান থেকে জয়ী হচ্ছেন। আপনি বলছেন যে জিতবেন, আপনি জেতার ব্যাপারে আশাবাদী। দিলীপ ঘোষের যে মার্জিন গতবারে ছিল, তিনি যত ভোটে জয়লাভ করেছেন, সেটা কি অগ্নিমিত্রা টপকে যেতে পারে? দেখুন, অত বড় রাজনীতিবিদ এখনো হয়নি, আমার বয়স 5 বছর, কিন্তু যেভাবে মানুষের ভালোবাসা দেখছি, আই উইল নট বি সারপ্রাইজড যদি দিলীপদার মার্জিন আমরা মানে বাড়াতে পারি। আই উইল নট বি সারপ্রাইজড, বাড়তেও পারে, কিন্তু আমি ওই ধরনের হাওয়ায় মমতা ব্যানার্জির মতো কথা বলি না। জিতছি এটুকু বলতে পারি, মার্জিন নিয়ে আমি এখনো সেটা বলতে, সেটা আমার যারা সিনিয়র্সরা আছেন, আমার যারা অভিভাবকরা আছেন, তারা হয়তো বলতে পারবেন। দিলীপদার ভোট শেষ হচ্ছে, তারপরে কি দিলীপদা আপনার প্রচার? অবশ্যই দিলীপদা কথা দিয়েছেন, দিলীপদা এখানে আসবেন, সুকান্তদা আসবেন, আর শুভেন্দুদা তো আজকে ছিলেনই, শুভেন্দুদা সবসময়তেই আছেন। আমার 3 অভিভাবক পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে তারা আমার সাথে রয়েছেন।